আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতুহ। একবার একজন শিক্ষক তিনি ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছিলেন। তো ক্লাস চলতে চলতে পিছন থেকে একজন শিস বাজিয়ে উঠল। শিক্ষক জিজ্ঞাসা করলো যে এই শিসটা কে বাজালো? তো কারো কোনো সাড়া শব্দ নেই। ক্লাসে সবাই স্বাভাবিকভাবেই বন্ধুদের বাঁচানোর চেষ্টা করে। এবারও তাই হলো। শিক্ষক আবারও ক্লাস নিচ্ছিলেন। যখনই তিনি বোর্ডে কিছু লিখতে যান, তখনই আবার শিস বেজে ওঠে। শিক্ষক জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কে শিস বাজাচ্ছে? একই রকম অবস্থা, কেউ কোনো প্রতি উত্তর করছে না। ঠিক আছে, শিক্ষক আবার পড়ানোয় মনোযোগ দিলেন, পড়াতে চেষ্টা করলেন। যখনই আবার তিনি বোঝাতে গিয়ে বোর্ডে কিছু লিখবেন, তখনই পেছন থেকে আবারও শিস বেজে উঠল। শিক্ষকের তো আসলে মেজাজ খারাপই হওয়ার কথা। তিনি পড়ানো বাদ দিলেন। পড়ানো বাদ দিয়ে শিক্ষকের সামনে যে টেবিলটা থাকে সাধারণত, তিনি সেই টেবিলের উপরে দাঁড়িয়ে গেলেন। উপরে দাঁড়িয়ে তিনি বলছেন যে আজকে আর পড়াবো না, আজকে একটি গল্প তোমাদের শোনাবো। তিনি বলছেন, একবার আমি আমার ব্যক্তিগত গাড়ি নিয়ে নিজেই ড্রাইভ করে কোথাও একটা জায়গায় যাচ্ছিলাম। পথিমধ্যে একজন মহিলা রাস্তায় পাশে দাঁড়িয়ে থেকে হাত উঁচা করে আমার গাড়ি থামানোর চেষ্টা করলেন। আমিও গাড়ি থামাইলাম। মহিলা যথারীতি বললেন, আমি তো এইদিকেই কোথাও যাচ্ছি, আমাকে একটু সাহায্য করুন। শিক্ষক বললেন, আমি তাকে সাহায্য করলাম। বললেন, ঠিক আছে, তাহলে পিছনে উঠুন। মহিলাটা পিছনে উঠল। শিক্ষক এবার গাড়ি চালিয়ে যেতে লাগলেন। কথা বলতে বলতে মহিলা বলে উঠল, স্যার, আমার এক সন্তান আপনার কাছে পড়ালেখা করে। তিনি আরো বলছেন, স্যার, আমার এই সন্তানকে আপনি একটু শাসন করবেন। তো শিক্ষক বললেন, আপনার সন্তান, তাকে আমি চিনব কিভাবে? তখন মহিলা উত্তর করলেন, চিনতে পারবেন স্যার, কারণ আমার ছেলে আপনার ক্লাসের সবচাইতে বেয়াদব ছেলে। আমার ছেলেটা এতই বেয়াদব যে সে আপনার ক্লাসে বারবার শিস বাজাবে, তখনই আপনি চিনতে পারবেন। যেই না এই গল্পটি বলা শেষ, অমনি শিস যে বাজিয়েছিল ছেলেটা, তার চারপাশে সকল বন্ধু তাহার দিকে বড় বড় ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। ফলে দ্রুত বের হয়ে গেল কে শিস বাজাচ্ছিল। গল্পটা খুব ইন্টারেস্টিং। তখন সেই শিক্ষক বললেন, বেটা, আমার এই যে পিএইচডি ডিগ্রি, এটা আমি গাধার হাট থেকে কিনে আনিনি। কিভাবে বেয়াদব খুঁজে বের করতে হয় সেই টেকনিক আমার জানা আছে।